হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং। তো দেখো, আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তার কারণ আজকে সরস্বতী পুজো। সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো অনুরোধ করব তোমাদেরকে সবাইকে যে আমার ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আমি এখন বেশি কথা বলবো না। তো চলো ভিডিওটা আমি শুরু করি। তো তারপর দেখো, ফ্রেশ হয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি সবজিগুলো কেটে নেব, কারণ আজকে আমি বানাবো খিচুড়ি। তো অঞ্জলি দেওয়ার পর আমরা আজকে খিচুড়ি খাবো, ওর জন্য খিচুড়িটা আমিই বানাচ্ছি। মা বলল যে তুই বানা, ওর জন্য আমিই বানাচ্ছি। তো ফার্স্টে আমি দেখো সব সবজিগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর আজকে তারপরে হচ্ছে একটু বেরোনোরও আমাদের প্ল্যান আছে, আমরা একটু ঘুরতে যাব অঞ্জলি দেওয়ার পরে। তো ওর জন্যই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম আগে রান্নাটা করে নিই, তারপরে স্নান করে রেডি হয়ে অঞ্জলি দিতে চলে যাব, তারপরে এসে খেয়ে সোজা ঘুরতে চলে যাব। ওর জন্যই আমি আগে চলে এসেছি রান্না করতে, কারণ রান্নার ঝামেলাটা হয়ে গেলে না আর কোনো ঝামেলাই থাকে না। আমার কাছে তো মনে হয় রান্নাটাই সবথেকে বড় ঝামেলা, ওই কাজটা হয়ে গেলে না মনে হয় আর কোনো কাজই নেই। তো ওর জন্যই আগে রান্নাঘরে চলে এসেছি। আর দেখো, তখন মাকে মনে হয় জিজ্ঞাসা করছিলাম কোনো কিছু, ওর জন্য মাই সামনে দাঁড়িয়েছিল আমার। তো তারপরে এই কুমড়োগুলো কেটে নিচ্ছি আমি। তারপরে দেখো এই গাজর কাটছি, আর গাজরগুলো কাটতে না খুব সমস্যা হচ্ছিলো, মানে গাজরের খোসাগুলো ছাড়াতে খুব সমস্যা হচ্ছিলো। তো মাকে জিজ্ঞাসা করছিলাম যে আলু ছোলানো যেগুলো হয় সেগুলো নেই। মা বলছে ছিল, কিন্তু আমি জানি না এখন কোথায় আছে। যেহেতু আমার মা এরকম বটি দিয়েই আলু সবজি সব কিছু খোলাগুলো ছাড়ায়, তো আমি তো ওরকম পারি না বটি দিয়ে, যেন আমার খুব দেরি হয়, যার জন্য আমি মাকে বললাম। তারপর দেখো মা আবার আমার কাছে খুঁজে এনে দিল। তারপরে তো গাজরগুলো কেটে নিচ্ছি। তো মাকে জিজ্ঞাসা করছিলাম কীরকম বড় বড় করে কাটবো, খিচুড়ির মধ্যে আবার গলে যাবে না। তো মা আমাকে দেখিয়ে দিল, আমি সেইভাবে কাটছি। তো এগুলো কাটা হয়ে গেলে সোজা আমি রান্না বসিয়ে দেবো। তারপর আমি বিনসগুলো কেটে নেব। আর এদিকে আমার না ওই টাইমে কেউ ফ্রি ছিল না একটু ভিডিও করে দেওয়ার, যার জন্য আমি যেখানে পেরেছি ফোনটা রেখে একটু ভিডিওটা করার চেষ্টা করেছি। আর আমার কাছে স্ট্যান্ডটাও ছিল না, ওর জন্য এইভাবে ভিডিওটা করতে হয়েছে। আর এদিকে আমি সবজিগুলোও কেটে নিয়েছি, আর এদিকে বেগুনগুলো কেটেছিলাম, মটরশুঁটিগুলোও ছাড়িয়ে রেখেছি। আর এদিকে উনুনটাও আমি ধরিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে, তেলটাও দিয়ে দিয়েছি। আর এদিকে তেজপাতা আর পাঁচফোড়নটা দিয়ে দেবো তেলে। আর দেখো উনুনটা না নিভে গেছে, মানে উনুনে খুব ভালো একটা পারি না মানে ধরাতে। তো ধরিয়েছিলাম যখন, তখন খুব ভালো জ্বলছিল, বাট কিছুক্ষণ পরে দেখি মানে নিভে গেছে। তো তারপরে মা আবার আমাকে বললো এভাবে কর, তো আমি তারপরে জ্বালালাম। তো তারপরে আর প্রবলেম হয়নি, কারণ একবার ভালোভাবে না উনুনটা ধরে গেলে আর প্রবলেম হয় না, উনুনে খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাস ছিল, বাট গ্যাসে না এতগুলো খিচুড়ি, মানে গ্যাসের তাপটা ভালোভাবে লাগবে না, আর রান্না করতে অনেকটা টাইম চলে যাবে, যার জন্য আমি উনুনেতেই রান্নাটা করে নিলাম। আর এদিকে ফার্স্টে না আমি আলুগুলো দিয়ে দিয়েছি, যেহেতু আলুগুলো একটু বেশি বড় বড় করে কেটেছিলাম, তা একটু আলুটা ভেজে নিলাম। তারপরে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, মানে ভালো করে একটু ভেজে নিচ্ছি তেলের ওপর, নাহলে একটা কাঁচা গন্ধ বেরোবে। তো তারপরে বরকে বললাম যে আমাকে একটু মুগ ডালটা গ্যাসে ভেজে দাও। তো বরমশাই এখানে আমাকে মুগ ডালটা ভেজে দিল। আর এদিকে আমি চাল আর ডালটা ভালো করে ধুয়ে একসঙ্গে দিয়ে আদা জিরে সব কিছু দিয়ে আমি কষিয়ে নিলাম। তারপরে একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে এইদিকে এসে আমি দেখো মামামকে যেহেতু আজকে শাড়ি পরাবো, যার জন্য মামামের জন্য যে ব্লাউজটা আমি নিয়ে এসেছিলাম, সেই ব্লাউজটা অনেকটা মামামের ঢিলা হয়েছে, যার জন্য আমি সুতো দিয়ে আমি একটু হালকা সেলাই করে নিচ্ছিলাম, সাইডটা চাপিয়ে নিচ্ছিলাম। তো আজকে মামামকে আমি শাড়িটা পরাবো, আমার তো খুব ভালো লাগছে। মামাম এখন ভালোভাবে হাঁটতে পারে, যার জন্য শাড়িটা পরলে কত ভালো লাগবে সেটাই শুধু ভাবছি যে কখন শাড়িটা পরাবো।
আর আমার মাম্মাম তো ভীষণ খুশি হয়েছে। আমার মাম্মামকে যখন আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি সরস্বতী পুজোতে কী পরবে, ও আমাকে বলছে চুড়ি পরবো। তো মাম্মামের জন্য একজোড়া চুড়িও নিয়ে এসেছি। তো যখন চুড়িটা এনে ওকে দিলাম যে মাম্মাম এই দেখো তোমার জন্য চুড়ি এনেছি, তো মাম্মাম তো খুব খুশি। তারপরে দেখো আমি স্নান টান করে আমি নিজে আগে শাড়ি পরে নিয়েছি, তারপরে মাম্মামকে শাড়ি পরাতে চলে এসেছি। আর কত দুষ্টুমি করছে দেখো মাম্মাম, মানে শাড়ি পরাচ্ছি, ও আনন্দে ও কী করবে কিছু বুঝতে পারছে না, শুধু এদিক ওদিক করছে আর কি খুশি। আমি নিজে আগে শাড়িটা পরে নিয়েছি, তার কারণ আমি যদি ওকে রেডি করে নিতাম আগে, তারপরে আমি রেডি হতে হতে না ওর শাড়ি টাড়ি ও নিজে হয়তো খুলে ফেলতো, এরকম একটা ব্যাপার। তো শেষ পর্যন্ত না কিছুই করেনি জানো তো। আমি যে ভেবেছিলাম হয়তো শাড়ি খুলে ফেলবে, একটা ভয়ে ছিলাম, কিন্তু যতক্ষণ আমি না খুলেছি শাড়িটা, ও নিজের শাড়ি একবারও খোলেনি। তো শাড়ি পরে তো সারা পাড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খুব মজা করেছে। আমি ওর শাড়িটা খুলে দিয়েছি। অনেক বাচ্চারা আছে যে শাড়ি টাড়ি পরে একটা অসহ্য, মানে ভালো লাগে না, অসহ্য লাগে, যার জন্য ওরা নিজেরাই টেনে টেনে খুলে দেয়। তো আমার মামাম কিন্তু একদমই শাড়ি খুলে ফেলেনি, পুরো শেষ অবধি শাড়িটা ও কিন্তু পরেছিল, এটা খুব ভালো লেগেছে আমার। তো দেখো এখন ওর পাপার সাথে কি দুষ্টুমি করছে, পাপাকে হামি খাচ্ছে। তো আমি যখন শাড়ি পরাচ্ছি আমাকে ওরকম জড়িয়ে ধরছে, হামি খাচ্ছে, এই সব করতে রয়েছে। আর আমরা দুজন মিলে ধরে বেঁধে একেবারে ওকে শাড়ি পরাচ্ছি। মাঝে মধ্যেও একটু বিরক্তও হয়ে যাচ্ছে, বসে পড়ছে, এই সব করেই যাচ্ছে। তো তারপর দেখো মামাকে শাড়িটা পরে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? কি কিউট লাগছে, আর দেখো কত খুশি। মানে আমিও ভীষণ খুশি হয়েছি ওকে শাড়িটা পরিয়ে, মানে আমার সেই মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেছে যে আমার একটা মেয়ে হবে, মেয়েকে আমি শাড়ি পরাবো, সাজাবো, সেই স্বপ্নটা আমার আজকে পূরণ হলো। আজকে ফার্স্ট টাইম আমি ওকে এত সুন্দর করে সাজালাম। মানে এতদিন তো অনেকটা ছোট ছিল, ওর জন্য কোনো কিছু করতে পারিনি। এখন যেহেতু একটু বড় হয়েছে, সেই ইচ্ছাগুলো আস্তে আস্তে অনেক কিছুই আমার পূরণ হবে। তো আজকে আমার একটা অনেক বড় ইচ্ছা পূরণ হলো, যেটা আমি স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেছে। আর দেখো চুড়ি পরবে এত খুশি যে আমি যখন ওকে চুড়ি পরাচ্ছি, ও কিন্তু একটুও হাতটা টেনে নিচ্ছে না, ও কি সুন্দর চুড়িগুলো পরে নিচ্ছে। আর তারপর যে সিনটা দেখো, ঘর থেকে দুজনে একসঙ্গে হাত ধরে বেরোচ্ছি, দুজনা মা মেয়ে এক রকম করে শাড়ি পরে দুজনা ঘর থেকে বেরোচ্ছি, যে স্বপ্নটা আমি দেখতাম। মানে আমি ভীষণ খুশি, মানে ভীষণ খুশি। তোমাদের কি আমি জাস্ট বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা সত্যি বোঝানোর মতন না, সত্যি এত ভালো লাগছিল না, কি বলবো। মানে মনে হচ্ছিল জীবনের একটা সেরা দিন আজকে, আমার এত ভালো লাগছিল। তো দেখো অঞ্জলি দিয়ে আসার পরে মাম্মামকে খাইয়ে নিচ্ছিলাম। তো মাম্মামকে খাওয়ানোর পরে আমরাও খাবো, আর মাম্মামকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে যেতে হবে, কারণ না হলে জেগে থাকলে আমাকে যেতে দেবে না, বায়না শুরু করে দেবে। তো যার জন্য মাম্মামকে আগে খাইয়ে নিচ্ছি। তো মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমরা খেয়েও বেরোবো। তো তারপরে দেখো আমরাও খেতে বসে পড়েছি। আর সবাইকে বলছিলাম যে খিচুড়িটা কত ভালো হয়েছে, খিচুড়িটা না সত্যি অনেক ভালো না, একদম দেবো না, কেমন হয়েছে বল? বেকার। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই ব্লগটা এই অবধি এন্ড করছি। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।